বন্ধুরা, বসন্তের সময় যখন গ্রাম বাংলায় নিমের গাছে নতুন করে পাতা খোলে আর মঞ্জুরি আসে, ঠিক সেই সময় বাঙালি খাদ্যপ্রেমিকদের মনের মধ্যে একটা প্রচণ্ড ইচ্ছে হয় একটু নিম পাতার রেসিপি বানিয়ে খাই। কিভাবে বানিয়ে খাবেন জানতে চান তো? ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন, তাহলে আপনি খুব সহজেই নিম পাতার এই রেসিপি বাড়িতে বানিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। তো যাদের আশপাশে নিম গাছ নেই, তারা বাজার থেকে এইভাবে নিম পাতার আঁটি বিক্রি হয়, বাড়ি থেকে নিয়ে আনতে পারেন। ভালো করে দেখে নেবেন যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কি না। তারপরে কি খুব ভালো করে জলে ধুইবেন। আমি ধুয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটি একটি করে এইভাবে যে পাতা আছে, সেই পাতাগুলোকে আপনাকে কেটে নিতে হবে। এইভাবে পাতাগুলো আপনি বের করে নিন। দেখুন বন্ধুরা, আমি নিম পাতাগুলোকে সব সুন্দর করে কেটে নিয়েছি। এবারে আমি একে ভাজবো। দেখুন কিভাবে আমি একে ভাজি। বন্ধুরা, এবার আমি কড়া বসিয়েছি। খুব হালকা ফ্লেম রেখেছি যাতে কড়া খুব বেশি না গরম হয়ে যায়। এবারে আমি যে ধুয়ে রেখেছিলাম নিম পাতা, সেগুলো আমি কড়ার উপরে দিয়ে দেব। আমি এই ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করব না, কারণ তেল ব্যবহার করলে নিম পাতা বেশি দিন থাকবে না। আর এইভাবে ভাজলে আপনি একে অনেক দিন রাখতে পারবেন, 15 দিন রেখে খেতে পারবেন। আর এই সময় বিশেষ করে যখন নিম গাছে নতুন পাতা এসেছে, তো এই সুযোগ কখনোই হারাবেন না। প্রত্যেকে বাড়িতে এই রেসিপি বানিয়ে খান। তার কারণ নিম এর এতটাই কার্যকরী ক্ষমতা যে আপনার চামড়ার যাবতীয় সমস্যা নির্মূল করতে পারে। আর সেই কারণেই আজকের এই নিমের রেসিপি প্রত্যেক বাড়িতে তৈরি করে খাওয়া ভীষণ জরুরি। যত গরম পড়বে তত স্কিনে র্যাশ, চুলকানি, বিভিন্ন সমস্যা, এই সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে সেরা উপায় নিমের এই রেসিপি। এইভাবে ধীরে ধীরে সময় দিয়ে ভাজতে হবে। আবার অনেকে এটাও করতে পারেন, সরাসরি কচি নিম পাতা তুলে নেওয়ার পর সূর্যের আলোয় তা শুকনো করে রাখতে পারেন। সেটিও অনেক দিন ধরে ব্যবহার করতে পারেন। খুব হালকা ফ্লেমে ধীরে ধীরে এইভাবে সময় দিয়ে ভাজবেন। কখনোই ফ্লেম বাড়াবেন না। যদি সম্পূর্ণভাবে ফ্লেম বাড়িয়ে দেন গ্যাসের, তাহলে এই পাতা কিন্তু সঙ্গে সঙ্গে চুঁয়ে যাবে। বন্ধুরা, এইভাবে নিম পাতাগুলো যখন সেঁকা হচ্ছে গরম কড়ার ওপর, মাঝে মাঝে এইভাবে ধরে আস্তে করে এইভাবে ঘষুন, দেখবেন গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে নিলে এগুলো গুঁড়ো হয়ে যাবে। আর দেখবেন যে ডাঁটাগুলো শক্ত আছে সেগুলো এইভাবে তুলে ফেলে দেবেন। তো বন্ধুরা, আমি লঙ্কা তেল বানাবো, তার জন্য আমি সরষের তেল দিয়েছি কড়াতে। তবে অবশ্যই এই কড়াই আমি নিম পাতাগুলো ভেজেছিলাম, তাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কালো দাগ আছে। তো ওটা কড়া ধুয়ে নিলে চলে যাবে, কোনো সমস্যা নেই। তো এবার আমি এর উপরে তেল গরম হয়েছে, দুটো শুকনো লঙ্কা দিলাম।
এই শুকনো লঙ্কা যাতে মচমচে থাকে তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর আমরা যে লঙ্কা তেল করেছিলাম সেই লঙ্কা তেলের একটি লঙ্কাকে আমরা মুলে নেব। তো এখানে আমি একটি লঙ্কা দেব, একটু নুন দিয়ে মুলে নেব। এই কারণে একটি লঙ্কা দেব যে তেতোতে খুব বেশি ঝাল ভালো লাগবে না। এরপর আমরা আলুটা মেখে নেব। গরম আলু, তাই হাতে মাখতে গেলে অসুবিধা হবে, তাই গ্লাস দিয়ে প্রথমে এইভাবে ভেঙে নিতে হবে। এরপরে যে লঙ্কা তেল করেছিলাম সেই তেল আমি এই আলুর সঙ্গে মেশাচ্ছি। এবারে এই আলুতে আমি 1 চামচ যে নিমপাতা ভেজে রেখেছিলাম আমি সেই নিমপাতা ভাজা মেশালাম। এরপর যারা যেভাবে আলু খান, যে পরিমাণে আলু খান সেই পরিমাণে আলু এইভাবে গোল গোল করে নিন। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে নিম আর আলু যে রেসিপি আমি দেখালাম এইভাবে বানিয়ে খান। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তৎসহ এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন।